আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি তৈরি করব মার্বেল কেক বা জেব্রা কেক। এই কেকটি কিন্তু অনেক মজার হয় আর এটিতে দুটি ফ্লেভার ব্যবহার করা হয়। আর সবথেকে সুন্দর হচ্ছে এর ডিজাইনটা, আসলেও খুব অসাধারণ হয়। আমি একদম সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা খুব সহজেই এই মজাদার কেকটি বাসায় তৈরি করতে পারবেন। আর আমি এই কেকটি চুলায় তৈরি করব। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই মজাদার কেকের রেসিপি। এই জেব্রা কেক তৈরি করার জন্য আমি দুইটা বড় সাইজের ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অন্তত আধা ঘন্টা আগে এটা বের করে রাখতে হবে, যাতে নর্মাল টেম্পারেচারে এসে পড়ে। ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে যদি আপনারা ডিমটা ইউজ করেন তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। এবার আমি এখানে ব্যবহার করব 2/3 কাপ চিনি। মেজারমেন্ট করার জন্য 1/3 কাপ দিয়ে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে এই বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হুইক্স দিয়েও এই মিক্সিংটা করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময় প্রয়োজন হবে। যদি হাতে এই বিটার থাকে তাহলে খুব অল্প সময়ে আপনারা এই মিক্সিংটা তৈরি করে নিতে পারবেন। আর অল্প করে চিনি দিয়ে আমি একদম লো স্পিডে খুব ভালো করে বিট করে দিচ্ছি। আমি চিনিটাকে 4 বারে ব্যবহার করছি। তো ডিমের ফোমটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। এই রকম ফোমি করলে কেকটা কিন্তু অনেক ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার তেল আর ভ্যানিলা এসেন্স আমি খুব ভালো করে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি খুব অল্প সময় বিট করে নিচ্ছি, ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। একটা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা সামান্য একটু মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এবার আমি ময়দাটাকে চেলে দুইবারে ব্যবহার করব, অর্থাৎ অল্প একটু চেলে নিয়ে এই ডিমের ফোমের সাথে এবার মিশিয়ে নিব আর পরবর্তীতে বাকি অংশটুকু আমি এখানে ব্যবহার করব। বাকি ময়দার অংশটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা কেকের এই ব্যাটারের মাঝে সামান্য কিছুটা দুধ ব্যবহার করছি, কারণ ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এরকম ব্যাটার থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, তবে হাফ কাপ কিন্তু সম্পূর্ণটুকু লাগবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর দেখতে হবে যে ব্যাটারটা ঠিক হয়েছে কিনা। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, আপনারা দেখে নিন যখন উপর থেকে নিচে ফেলবো। এবার আমি এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে নিচ্ছি। এখানে আমি কোকো পাউডার ব্যবহার করব। তো এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো ব্যবহার করছি কোকো পাউডার। আমি সামান্য পরিমাণ দিয়েছি, কারণ বেশি দিলে কিন্তু খেতে তিতা লাগতে পারে। আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কারণ কোকো পাউডারের মধ্যে দানা দানা থাকতে পারে। আর এখানে আমি সামান্য একটু দুধ ব্যবহার করছি, কারণ কোকো পাউডারটা দেওয়ার পর ঘনত্বটা একটু বেশি হয়ে যেতে পারে, এজন্য। এবার আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের মাঝে একটা পেপার দিয়ে নিয়েছি আর এখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। এবার আমি কেকের নিচে কিছুটা পরিমাণ মোরব্বা কেটে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। তবে আমার বাসার সবাই এই মোরব্বা দিয়ে কেক খেতে খুব পছন্দ করে, এজন্য আমি এখানে ব্যবহার করছি। এবার আমি মোল্ডের মাঝে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে নিচের দিকে।
এর উপরে আমি চকলেটের ফ্লেভারের ব্যাটারটা ব্যবহার করব। এভাবে আমি পরদে পরদে প্রথমে ভ্যানিলা, এরপর চকলেট, এভাবে স্তরে স্তরে এই ব্যাটারটা ঢেলে দিব। এভাবে একটার উপরে আরেকটা ব্যাটার দিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঠি নিয়েছি আর এই কাঠিটাকে এভাবে ডিজাইন করে দিব। এতে করে কেকের মাঝেও খুব সুন্দর একটা ডিজাইন আসবে। আপনারা দেখে নিলে খুব ভালো করে বুঝতে পারবেন। দেখতেই পারছেন খুব সহজভাবে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আর এভাবে মার্বেল বা জেব্রা কেকটা তৈরি করা হয়ে থাকে। তো এবার আমি চুলায় চলে যাচ্ছি। তো চুলায় কেকটাকে একদম পারফেক্টলি বেক করার জন্য অবশ্যই প্রিহিট করে নিতে হবে 5 মিনিটের জন্য। আর আমি নিচে একটা কাগজ বসিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কাগজটা যাতে পুড়ে না যায় এজন্য অবশ্যই চুলার তাপমাত্রা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে তারপর প্রিহিট করবেন। অতিরিক্ত হিট যদি দেন সেক্ষেত্রে কাগজটা পুড়ে যাবে। আর এবার আমি কেকটা এই হাঁড়ির মাঝে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। কেকটাকে আমি 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। আর চুলার তাপটা আমি রেখেছি লো থেকে সামান্য একটু বাড়িয়ে, এর থেকে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কাগজটা পুরো গন্ধ হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর এটা আমি চুলায় তৈরি করেছি। তো এবার আমি কেকটাকে মোল থেকে বের করে নিব। এর জন্য সবার প্রথমে একটা চাকু দিয়ে সাইডটাকে একটু খুলে নিচ্ছে, এতে করে খুব সহজেই ডিমোল করা যাবে। আর যেহেতু আমি নিচে বাটার পেপার ব্যবহার করেছি এজন্য ডিমোল করতে তেমন একটা অসুবিধা হবে না। এবার আমি এই বাটার পেপারটাকে সরিয়ে নেব। কেকটার কালারটা কতটা ভালো এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার এই টিপসগুলো ফলো করলে আপনারাও এরকম সুন্দর কেক চুলায় তৈরি করতে পারবেন। এবার আমি কেকটাকে পিস করে কেটে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কেকটা ঠান্ডা হওয়ার পর তারপর কেকটাকে কাটবেন, নাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি একটা পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরের ডিজাইনটা কতটা অসাধারণ হয়েছে। আর কেকটা কিন্তু অনেক সফট আর স্পঞ্জও হয়েছে। আমার আজকের এই মার্বেল বা জেব্রা কেকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবো না, শুধু একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।